যাবা মানে বললেই হলো? তোমার বাবার টাকা পয়সার অভাব নেই, আমার বাবারও টাকা পয়সার অভাব নেই। তুমি যদি তোমার বাবার টাকা খাও তাও শেষ হবে না, আমার বাবারটা খেলেও শেষ হবে না। প্রেমিকে আর প্রেমিকে থাকবো না, এটা কোন ধরনের কথা বলি? এটাই আমি চলতেছে। আর দূর ওটা মিথ্যা কথা। মিলন, হ্যাঁ বাবা। এতে কাছে বাপ বয় এনে বয়। আচ্ছা বাবা। কি বান কমু, তুই তো বিয়ার বুঝুক তুই চাস, এখন তুই বিদেশ না গেলি, অর্থাৎ তাক বিয়া করাই। আমার একটা কথাই, আমি বিদেশ যেতে চাইছি, আমি বিদেশ যাব। দেখ বাবা, বিদেশ এসছে কামাই কিন্তু দেশেও কম নাই, কিছু টাকা পয়সা দিয়ে তাক বাজারে একটা দোকান দিয়ে দিই, ব্যবসা করে খা, তাতে আল্লাহ করলে আমার ভালো চলব। বিদেশ যাওয়ার তোর দরকার নাই। আমি এত কথা বুঝি না, আমি বিদেশ যেতে চাইছি, আমি বিদেশ যাব, ব্যবস্থা করেন আপনি। ওলাকে আর কি কব, ওকে এত করে বুঝাইলাম তাও যখন মানবো না। যাই বিদেশ যাওয়ার খুব শখ, যাই দেখে আসুক, পরে বুঝবো এর মজাটা কিরকম ঠেলা। যাই দেখি বাজারে যাই, এক কাপ চা খাই আসি। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো দোস্ত, আল্লাহর রহমতে ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু এখন কই যেতেছস? মানে তুই সামনে যেতেছি। তো সামনে যেতেছস? হ্যাঁ। আমিও শ্বশুর বাড়িতে গেছিলাম, বুঝছস, গাড়ি পাইনি তো এখন হাইডে হাইডে বাড়ি যেতেছি। তাই? আর দোস্ত একটা কথা, আবার কি কথা দোস্ত? আমি কিন্তু বিদেশ যেতেছি। কি কস দোস্ত? হ্যাঁ। তুই তো রেশমিরে ভালোবাসস, তাহলে রেশমিরে রাইকে তুই বিদেশ কেমনে যায় থাকবি? বোকার মতন কথা বলিস। আমি কি সারা জীবনের জন্য বিদেশ যেতেছি? 5 বছর। বন্ধু, 5 বছর পরে তো রেশমিরে আয়া নাও পাইতে পারোস। দেখেন ভাই, আপনার বন্ধু যা বলছে ঠিকই বলছে। আপনি তো হয়তো মনে করতে পারেন যে 5 বছর এতটুকু সময়, কিন্তু একটা মেয়ের কাছে অনেক দিন। আর আপনি তো পারেন একটা ব্যবসা করতে বা একটা দোকান দিয়া ওইটা চালাইয়া তারপর রেশমিকে বিয়ে করে সংসার করতে, এরকম তো পারেন, ঠিক না? তোর ভাবি ঠিকই কইছে, বাজারে একটা দোকান খাবার নিয়ে একটা ব্যবসা ধর, আমারও ব্যবসা আছে। দিনকাল এমনি মনে করছে শান্তি, সুস্থ মনে করছে আমাকে সুখের দিন পার হয়ে যাবো। দোস্ত, ব্যবসা বাণিজ্য দিয়ে আমার দিয়ে হবে না দোস্ত, আমি করতে পারবো না। আর রেশমির প্রতি আমার একটা বিশ্বাস আছে, সে আমারে ভুলে যাবে না। দেখেন ঠিক আছে দোস্ত। দেখেন ভাই, তারপর আপনি চিন্তা করে দেখছেন আপনার কথাটা, কারণ বিদেশ বাড়ি যাইবেন, দেশের বাড়ি রাইখা একটু ভাইবে দেখেন। দোস্ত তাহলে আমরা যাই গে? কখন আসবেন? এতবার যে ফোন দিল, এখন আসতে লেট করতেছে। আসুক দেখি কি হয়েছে, ফোনই দিই। এই, তোমার এতক্ষণ আসার সময় হলো? কেন এত ফোন দিচ্ছ বলো তো, কি হয়েছে? কেন দেখা করবা? কিসের জন্য তোমার এত ফোন দিয়ে তুমি জানো না আমি যে বিদেশ যাব? বিদেশ যাবা মানে বললেই হলো? তোমার বাবার টাকা পয়সার অভাব নেই, আমার বাবারও টাকা পয়সার অভাব নেই। তুমি যদি তোমার বাবার টাকা খাও তাও শেষ হবে না, আমার বাবারটা খেলেও শেষ হবে না। তোমার বিদেশ যেতে হবে কেন? বিদেশের কথা কেন উঠছে? তুমি রাগ করো না, চলো আমরা সামনে দোকান আছে, দোকানে বসে ঠান্ডা খাই আর কথা বলবো। রাগ করো না। আমাকে যেখানেই নিয়ে যাও, সমস্যা নেই, আমি যাবো, কিন্তু তোমার বিদেশ যাওয়া হবে না। কথা তো জানি মনে হয়। বলো তুমি কি খাবা? ঠান্ডা নিয়ে আসি? না, আমি ঠান্ডা খাবো না, একটা জুস খাবো। দাঁড়াও নিয়ে আসতেছি।
মামা 2টা জুস দিন। এনো জুস। তাহলে তোমার বিদেশ যেতেই হচ্ছে তাই না? হ্যাঁ আমি যাবো, আমার অনেক টাকার দরকার, আমাকে যেতে হবে। তুমি যদি বিদেশ যাও তাহলে তুমি আমাকে জীবনের মতো হারাবে। ভাই হৃদয়, শুনলাম তুমি বলে বিদেশ যাইতেছো। হ্যাঁ তুমি যদি বিদেশ যাও ওই বিদেশ নিয়ে থাকা লাগবে, আমাকে আর পাবে না। রেশমি তারাও যাও না। কি হইলো? ভাই একটা চা দেন। ওই মিলন, ওই মিলন, মিলন, হ্যাঁ বাবা। এদিকে আয়। এই আজকে তো তোর ফ্লাইট আছে বিদেশ যাওয়ার। হ্যাঁ বাবা, তাই তুই আমার ঘরে রয়েছিস, বাড়া তাড়াতাড়ি আমি রেডি হয়েছি বাবা। চল। আজকে যায়া ঢাকায় তোর মামুর বাড়ি আছে উত্তরায়, ওখানে তো থাকবি। ঠিক আছে বাবা, আমি রাত্রে যা ঢাকা থাকবো নি। আর শরীরের প্রতি খেয়াল রাখো, অবশ্যই ঠিক ওষুধ আছে। খাইও, খাওয়া দাওয়া ঠিক মতন করো, আমার জন্য চিন্তা করো না। তুই আমার জন্য চিন্তা করিস না, আমি যেভাবে হোক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা। ঠিক আছে বাবা, আমার তুমি জন্য যাও। দোয়া করো। আচ্ছা ইনশাআল্লাহ ভালো হলে থাইকো, ঠিক ভালো হলে চলো। এবার একটা রেশমিরে ফোন দেই। হ্যালো রেশমি, তুমি যেখানে থাকো না কেন, আমরা যে আম গাছ তলায় বসে কথা বলি দুজন, সেখানে তাড়াতাড়ি চলে আসো, এক্ষুনি আসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসো। কি হয়েছে, আবার কেন আসতে বলছো? তুমি বিদেশ যাবে, চলে যাও, আমাকে কেন ফোন দিছো? এই শোনো, আমি যে কি পরিকল্পনা করছি এটা তোমরা কেউ জানো না। পরিকল্পনা? কিসের পরিকল্পনা? আমি বিদেশ যাব না। বিদেশ যাবে না মানে? তুমি বিদেশ যাবে বলে তো ব্যাগ নিয়ে বেরোইছো। তুমি যে আমাকে মিথ্যা মিথ্যা সান্ত্বনা দিচ্ছ সেটা আমি ভালো করেই জানি। আরে না শোনো, আমার যে পরিকল্পনা ছিল, আর এমন সময় বাবারও বলতে পারি না, কাউকে বলতে পারি নাই, কাউকে বলি নাই। আমি বিদেশ যাব না, তোমাকে নিয়ে পালিয়ে যাব। কি পালিয়ে যাব? কিন্তু এইভাবে কি পালিয়ে যাওয়া ঠিক হবে? তোমার বাবা জানলেও কষ্ট পাবে, আর আমার বাবা মা জানলেও অনেক কষ্ট পাবে। মনে হয় আমাদের পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরে আমরা যখন বিয়ে করব, বিয়ে করার পরে বাড়িতে আসলে মাইনে নেবে, আর এছাড়া আমার কোনো পথ নাই। চলো। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের সম্পর্কের কথা জানাই, মেনে নাও নিতে পারে, নাও নিতে পারে। কিন্তু আমরা যদি একবার বিয়ে করে বলি তারপরে ঠিকই মেনে নিবে। আর তোমার চলো। ছাড়া তো আমি বাঁচবো না। আমি জানি। রেশমি দাঁড়াও, দেখি একটা অটো আসে নাকি। রেশমি, ওই যে একটা অটো আসতেছে। হ্যাঁ, অটো আসুক। কিরে মিলন, তোকে যে বিদেশ পাঠাইলাম, তুই নাকি? আর এই মেয়েটাই বান কি? বাবা, আমি তো বিদেশ যাই নাই, আর ও রেশমি, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করবো বাবা, সেই জন্য ওর জন্য আমি আর বিদেশ যেতে পারলাম না। কি তুই এই মেয়েটাকে ভালোবাসবি, তাহলে বিদেশ যাওয়ার কথা বলি কে? আর বিদেশ যাইবার না ফিরলি কেন? তুই ভালোবাসো ভালো কথা, তুই আমাকে বলি না, কিন্তু আমি সাথে থেকে বিয়ে করাইতাম। সব বাবা আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে মানে? তুই এত বড় ভুল করলি আমার ছেলে হয়ে? বাবা যা হবার হয়ে গেছে, এখন তুমি কি করবা বাবা, এটা তোমার কাছে। আচ্ছা আমি দেখতেছি, এখন তুমি যাও মা, তোমার বাবার সাথে কথা কয়া আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। যাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও যাও, এটা বাড়ি চল। দে ব্যাগ দে।